বাংলাদেশ ভারত সীমান্ত আরও সুরক্ষিত করতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ জলাভূমিতে সাপ ও কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ফেডারেল। তবে সাবেক কূটনীতিকের মতে এমন উদ্যোগ প্রাসঙ্গিক নয়। নিরাপত্তা বিশ্লেষক বলছেন এমন নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন হবে অমানবিক। আরও জানাচ্ছেন দীপু শিকদার। ভারত ও বাংলাদেশের ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ৩,২৪০ কিলোমিটারের কাঁটাতারের বেড়া। বাকি ৮৫০ কিলোমিটারের মধ্যে ১৭৫ কিলোমিটার এলাকা নদী ও জলাভূমি। এই ১৭৫ কিলোমিটার দুর্গম পথেই সাপ ও কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণী ছাড়তে চায় ভারত। বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্যই উঠে এসেছে, যা ইতিমধ্যে ভাবাচ্ছে দুদেশের সীমান্তবর্তী বাসিন্দাদের। বিএসএফ মনে করছে সেখানে প্রযুক্তিগত নজরদারি পৌঁছানো কঠিন এবং নিয়মিত টহল সম্ভব নয়। সেসব জায়গায় প্রাকৃতিকভাবে ভয় সৃষ্টি করতে পারে এমন ব্যবস্থা গ্রহণ করলে অনুপ্রবেশ কমানো সম্ভব। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে বহু প্রশ্ন, মনে করেন এই সাবেক কূটনীতিক। পানিতে যে ছাড়বে সেটা তো নদী বা খালে হতে হবে, শেয়ার্ড খাল বা শেয়ার্ড নদী হতে হবে, যেখানে আমাদের লোকও নামতে পারে, তাদের লোকও নামতে পারে। তাহলে সেখানে যদি শেয়ার্ডই হয়, তাহলে কি এটা তারা একা করতে পারবে? আমাদের যদি কুমির আমাদের অঞ্চলে ঢুকতে পারে, ফ্রিডম অফ মুভমেন্ট তো তার আছে, তো সুতরাং তার তো আর ভিসা পাসপোর্ট লাগছে না, সুতরাং সেটা তারা করতে পারবে কিনা। এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন ভারতের এমন সিদ্ধান্ত অমানবিক। যে নদীগুলো নিয়ে কথা হচ্ছে সেগুলো হচ্ছে আন্তঃসীমান্ত নদী, যার মালিকানা দুই দেশের। এখানে আপনি যে কুমির ছাড়বেন, কুমির কি সীমানা বুঝবে যে বাংলাদেশের জলসীমা কোনটুকু কোনটুকু ভারতের জলসীমা? বা সাপ কি বুঝবে যে আমি এখন বাংলাদেশে থাকবো না, আমি ইন্ডিয়ায় যাব? সো এই প্রস্তাবনাটাই বিভ্রান্তিকর, হাস্যকর এবং অন্যদিকে যেটা বলেছি সেটা হচ্ছে অমানবিক। এছাড়া অবৈধ চলাচল ঠেকাতে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের মতো রাজ্যগুলোতে সীমান্তের কিছু অংশ বিদ্যুতায়িত করা হয়েছে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।